আমাদের কাছে যেটা পানি ভাত, অনেকের কাছে এইটা পোলাও মাংসের মতো। তার ব্যতিক্রম নজরুলেও না, নজরুলে এই প্রথম এই যমুনা ফিউচার পার্কে আইছে। নজরুল কেমন লাগতেছে? নজরুলে কইতাছে মনে হয় মামা সত্যি কইতাছি আমি পোলাও মাংসটা ভাত খাইলেও যে একটা তৃপ্তি পাইতাম না, এর থেকে বেশি তৃপ্তি পাইতাছি এই যমুনা ফিউচার পার্কে আইসা। না মামা, আরাম ভাল লাগছে না? এখন যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, আমার এলাকার অনেকেই হয়তো এই ছেলেটাকে চিনেন। তার নাম নজরুল। সে শারীরিকভাবে একজন প্রতিবন্ধী। চলাফেরা করতে তার অনেক কষ্ট হয়, বাট শত কষ্টের মধ্যেও 5 ওয়াক্ত সালাত কখনোই মিস দেয় না। তার কপালের এই চিহ্নটা থেকে আপনি ঠিকই বুঝতে পারবেন সে ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করে। বাট আফসোস হলো আমার জন্য, আমাদের মতো মানুষদের জন্য, যাদেরকে আল্লাহ স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করার পরও আমরা আল্লাহর হুকুম পালন করি না। নজরুল এই বিষয়টা নিয়ে অনেক সময় কান্নাকাটি করে, যখন আমাদের মতো সুস্থ মানুষ তাকে নিয়ে মজা করে, হাসি ঠাট্টা করে এবং তাকে অবহেলা করে, তখন সে এই বিষয়গুলো নিয়ে একটু কান্নাকাটি করে এবং এই আল্লাহকে জিজ্ঞাসা করে, হে আল্লাহ, কেন তুমি এমনভাবে তৈরি করলা, আর কেনই তোমার সৃষ্টি জগতের সুস্থ মানুষগুলো আমাদেরকে এমন অবহেলা করে, এমন তুচ্ছ তাচ্ছিল্যভাবে। এটা নিয়ে অনেক সময় মাঝে মাঝে মন খারাপ করে। তখন তারা আমি একটু বুঝাই, যেহেতু তারা আমি অনেক সঙ্গ দিই, তাকে অনেক ভালোবাসি, এই কারণে তারা আমি অনেক সময় বুঝাই যে এই বিষয়ে মন খারাপ করিস না। আমরা যারা সুস্থ আছি তাদের এই কথাটা একবার চিন্তা করা উচিত যে আল্লাহ চাইলে আমাদেরকেও তার মতো তৈরি করতে পারতো। যেহেতু আল্লাহ আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করে পৃথিবীতে প্রেরণ করছে, তাই আমরা তাদের মতো, নজরুলের মতো যারা অটিজম, তাদেরকে ভালোবাসার চেষ্টা করি, তাদেরকে টেক কেয়ার করব, তাদেরকে বোঝার চেষ্টা করব, তাদেরকে আদর করব, তাহলেই তারা খুশি থাকবে। এবং মানুষের মন খুশি থাকলে আল্লাহ খুশি হয়। ভাল লাগছে না নজরুল মামা? ভাল লাগছে না? আচ্ছা, যাই হোক, তো নজরুলে নিয়ে এই আমি আসছিলাম একটু ঢাকায় একটা কাজে। তো ওই কাজের ফাঁকে একটু যমুনা ফিউচার পার্কে ঢুকলাম। আর নজরুলের অনেক শখ যমুনার ফিউচার পার্কে ঢুকবো, একটু ঘুরবো ঘাড়বো। তো তারও আশা পূর্ণ হইলো, আমারও কাজ শেষ হইলো। তো আপনারা সবাই ভালো থাকবেন। নজরুল মামা বলে দাও সবাইকে, বলে দাও ভালো থাকবেন সবাই। হাই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।